ভিডিও দেখে সত্যিটা জেনে গেল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি নিজের দিদিকে এই অবস্থায় দেখে খুবই কান্নায় ভেঙে পড়েছে। সায়ন্তন রীতিমতো নিশাকে ওপর থেকে গুলি করে ফেলে দিয়েছে নিচে, কিন্তু সায়ন্তন তো প্রস্থেটিক মেকআপ করে এই কাজটা করেছিল। হুবহু ঋষির ছদ্মবেশ নিয়েই এই কাজটা করেছে সায়ন্তন। এরপরেই নিশা চলে গেছে প্রায় কোমায়। নিশার এই অবস্থা দেখে উজি বলে, দিদি তোকে ছাড়া আমি কি করে থাকবো এই বিশাল বড় পৃথিবীতে? আমি যে তোকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না রে। তোকে আমি কতটা ভালোবাসি তুই তো সেটা সবটা জানিস। বল তুই কেন এইভাবে আমাকে এত কষ্ট দিচ্ছিস? যে তোর এই অবস্থা করেছে না দিদি, সে ভাবতেও পারছে না তার ঠিক কী অবস্থা হতে চলেছে। আমি তাকে ঠিক ধরবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মাঝখানেই হসপিটালে চলে এসেছে ঋষি থেকে শুরু করে ঋষির বাবা মা সবাই। খেয়া তখন বলে, মা সব ঠিক আছে তো ওইদিকে? শোভাদেবী বলে, আর বলিস না রে, তোর দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর জিতরা বাগানের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসলো। এখন সেই ছেলের নাকি কিছু মনেই পড়ছে না কিভাবে ও বাগান পর্যন্ত গেল। সবটা শোনার পর উজিরও মনে খটকা লাগে, কিন্তু বুঝে উঠতে পারে না। এর মাঝখানেই জিৎ বসু বলে, উজি ডাক্তারবাবু কিছু বলেছে? উজি তখন বলে, ডাক্তারবাবু বলেছে এত ওপর থেকে পড়ার কারণে দিদির স্মৃতিশক্তি হয়তো নষ্ট হতে পারে, দিদি হয়তো কোমায় চলে যেতে পারে। আর এটা জানার পরেই জিতেরও অনেক বেশি খারাপ লাগতে থাকে, কারণ জিৎ তো অলরেডি ভালোবেসে ফেলেছিল নিশাকে। নিজের কাছে নিশাকে এনে রাখতে চেয়েছিল সব কিছু তদন্ত করার জন্য ঠিকই, কিন্তু এর পরেও নিশাকে ভালোবাসত জিৎ বসু। আর সেই নিশার এই অবস্থার জন্য কে দায়ী সেটাই খুঁজে বার করবে বলে ঠিক করে। অন্যদিকে ঋষিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে উজি। ঋষি বলে, এইসব কখন হয়ে গেল উজি? আমরা তো কিছু জানতেই পারলাম না। উজি তখন বলে, জানি না ঋষি, তবে এইসবের পিছনে যে আছে তাকে আমি ধরে উচিত শিক্ষা দেবই দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মাঝখানেই কনস্টেবল এসে বলে, স্যার আপনাকে একটা জিনিস দেখানোর ছিল। এরপর কনস্টেবলের কথা শুনে জিৎ এগিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে, যেখানে দেখা যায় রীতিমতো উজি আর নিশা ছিল ওখানে। ঋষি মেরে দিয়েছে নিশাকে। আর এটা দেখার পরেই অবাক হয়ে যায় জিৎ বসু। উজি তখন ভাবে, স্যারের মুখ চোখ এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? উজিকে দেখাতে শুরু করে ভিডিওটা, যা দেখার পর উজিও কিছু বলতে পারছে না, থতমত খেয়ে যায় যে ঋষি এই কাজটা কি করে করতে পারে। জিৎ তখন বলে ঋষিকে, এইবার আমি বুঝতে পেরেছি ঋষি, কেন তুমি এইভাবে অস্বীকার করছিলে সবটা। তুমি নিশাকে এইভাবে মেরে দিলে। শোনার পর তো অবাক হয়ে গেছে ঋষি নিজেই, আর বলে, জিৎ এসব আপনি কি বলছেন? আমি কেন নিশাদিকে মারতে যাব? আমার কি স্বার্থ লুকিয়ে থাকতে পারে এখানে? জিৎ তখন বলে, সেটা তো আপনি বলবেন। আপনি এইভাবে মেরে দিলেন একটা মেয়েকে, জাস্ট ভাবতে পারছি না কেন করলেন এই অন্যায়টা। বলুন, চুপ করে থাকবেন না, কেন করলেন? তখনই ঋষি বলে, আমি করিনি, বিশ্বাস করো উজি, তুমি অন্তত আমায় বিশ্বাস করো। পৃথিবীতে কে বিশ্বাস করলো না করলো আমার কিচ্ছু যায় আসে না, তোমার বিশ্বাসটা অনেক কিছু নির্ভর করছে। এরপরে শোভাদেবী বলে, ঋষি তুই এসব সত্যি করেছিস? সত্যি করে বল। ঋষি বলে, না মা, আমি এসব কিচ্ছু করিনি। এরপরে উজি বলে, ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পরেই রীতিমতো অবাক হয়ে যায় ঋষি যে সে কি করে এটা করলো। সে তো এটা করতে পারেই না কখনো। অন্যদিকে খেয়াও বুঝতে পারছে না কি করবে। সায়ন্তনকে খেতে দেয় তার মা। সায়ন্তনের বাবা বলে, এই ছেলেটার প্রতি আমার আর কোনো বিশ্বাস ভরসায় কিছুই নেই। ও করতে পারে না এমন কোনো কাজ নেই, সব কাজও করতে পারে। সায়ন্তন বলে, উফ বাবা, সারাদিন তুমি এ সমস্ত কথা বলা বন্ধ করবে? একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে না কেউ কারোর কোনো কিছুর দাম দেয় না, আর অধিকার ছিনিয়ে নিতে হয়। সেই জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব, কোনো কিছুতে আমি ভয়ে পিছিয়ে আসবো না। এ সমস্ত কথা শোনার পরেই সায়ন্তনের বাবা বুঝতে পারে এই ছেলেটা আবার কোনো একটা গণ্ডগোল করতে চলেছে, আর সেটা একেবারে কনফার্ম, এমনটাই ভাবছিল। অন্যদিকে দেখা যায় সায়ন্তনকে ফোন করে খেয়া আর বলে, সায়ন্তন বাবু, এদিকে একটা বড়সড় প্রবলেম হয়ে গেছে। সায়ন্তন তখন জিজ্ঞেস করে, কি প্রবলেম হয়েছে খেয়া? চুপ করে আছো কেন, বলো। খেয়া তখন পুরো বিষয়টা খুলে বলে যে দাদাভাই নাকি নিশাদিকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে, আর তার ভিডিও ফুটেজও রয়েছে, কিন্তু আমার দাদাভাই এটা কখনোই করতে পারে না।
সায়ন্তন বলে, আমি এক্ষুনি আসছি, তোমাদের এই বিপদের দিনে আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। এই বলেই সায়ন্তন বেরিয়ে যায়। সায়ন্তনের বাবা বুঝতে পারে এই ছেলেটা নিশ্চয়ই আবার কোনো গণ্ডগোলের কাজ করছে, আর সেই জন্যই রাত বিরেতে আবারও বাড়ি থাকছে না, বেরিয়ে পড়ছে। খেয়া ভাবে সায়ন্তন আসলে ওকে বলবো সবটা, যদিও কোনো হেল্প করতে পারে। এর মাঝখানে শোভাদেবী বলে, ঋষি তুই এটা কেন করলি? কেন এইভাবে একজনের জীবন নষ্ট করে দিলি? চুপ করে থাকিস না, উত্তর দে। ঋষি তখন বলে, আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না, তোমরা পুরোপুরি আমাকে ভুল বুঝছো। আমি যদি জানতাম তাহলে আমি আগেই বলে দিতাম। এরপর ঋষিকে নিয়ে যাওয়া হয় তদন্ত করবার কাজে। ঋষিকে তদন্ত করবার জন্য পাঠানো হয়েছে উজিকে। উজি তখন বলে, ঋষি আপনি সত্যি করে বলুন আপনি ঠিক কী করেছিলেন? ঋষি বলে, উজি বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি এই কাজটা করিনি, আমি নিশাদিকে মারিনি। আমি একজন শিক্ষিত ভদ্র ব্যক্তি যে কিনা বিজনেস করে খায়, সে কেন এইভাবে মানুষ মারতে চাইবে? তুমি আমার কথাটা বিশ্বাস করছো কিনা জানি না, তবে এটা একদম সত্যি কথা যে আমি কোনো অপরাধের সাথে যুক্ত নই, আমি কোনো অপরাধ করিনি। তারপরেই উজি বিশ্বাস করে ঋষি কাউকে মারতে পারে না, কিন্তু এটা বলে যে আমার দুজন কাছের মানুষ, একজন হলো দিদি আর একজন হলেন আপনি, বুঝতে পেরেছেন? আর দুজনের সাথেই যাতে কোনো অন্যায় না হয় আমি সেই দিকটাই দেখব। যত তাড়াতাড়ি সম্ভব আমি আসল অপরাধীকে খুঁজে বার করবই। আসল অপরাধী যে সায়ন্তন সেটা এখনও পর্যন্ত উজি বার করতে পারেনি, কিন্তু জিৎ বসু ঠিক করে আসল অপরাধী যে এই কাজটা করেছে তাকে আমাকে ধরতেই হবে। কোথাও একটা গিয়ে সবাই বিশ্বাস করে ঋষি ব্যানার্জি এই কাজটা করতে পারে না, এটা অন্য কারোর কাজ, আর অন্য কোনো চতুরতা ইউজ করে এই কাজটা করেছে।